একদিকে যখন তৃণমূল কংগ্রেস তৈরি তখন অন্যদিকে বিজেপি কিন্তু একেবারে পিছিয়ে নেই, কারণ সাংগঠনিক বৈঠক ইতিমধ্যে কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে। আজই খুব গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। একদিকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বঙ্গ বিজেপির নেতারাও তারা উপস্থিত রয়েছেন। এখন দেখার বিষয় 2026 বিধানসভা নির্বাচনের আগে টিম শ্রমিক কি তৈরি হবে, থাকলে পরে কারা থাকবেন, কাদেরকে বাদ দেওয়া হবে, কিভাবে গোছাবেন শ্রমিক ভট্টাচার্য তার নতুন যে টিম, সেই টিমকে। দুর্গাপুজো মিটতেই সাংগঠনিক বৈঠকে বিজেপি। আমরা পুরো বিষয় নিয়ে এই মুহূর্তে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আজ কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে নিয়ে, এখনো পর্যন্ত আপডেট কি? দেখো, বিজেপির তরফ থেকে দুই কেন্দ্রীয় নেতা, যার মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, বনমন্ত্রী, তাদেরকে এবার বঙ্গ বিজেপির নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে ইনচার্জ করা হয়েছে এবং তার সহকারী করা হয়েছে একজনকে। বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তারা কলকাতায় এসে প্রথম নির্বাচনী বৈঠক শুরু করলেন আজকে। এবং সেই বৈঠক এই মুহূর্তে সল্টলেক দপ্তর, যেখানে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি, সেই বৈঠক চলছে। বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে এই গুরুত্বপূর্ণ বৈঠক করছেন পুজো মিটতে না মিটতেই। একেবারে একাদশীর দিনই কিন্তু এই বৈঠক শুরু হলো, এবং যে বৈঠকের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জায়গা পাচ্ছে একেবারে নির্বাচন পরিচালনা কিভাবে হবে তা নিয়ে, এবং তার পাশাপাশি বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটি কি তৈরি হবে তা নিয়েও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, অমিত মালব্যরা তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব রয়েছেন। এই মুহূর্তে প্রায় আধ ঘন্টার বেশি সময় হয়েছে বৈঠক চলছে, এবং আগামী দিনে বঙ্গ বিজেপি কিভাবে, কোন রূপরেখা নিয়ে নির্বাচনী লড়াই লড়বে, কোন কমিটি নিয়ে পথ এগোবে, সেই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে এই বৈঠকে চলছে। এবং অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।